হ্যালো গাইস, গুড মর্নিং। আজ আমরা আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা তারাপীঠ যাওয়ার জন্য সকাল সকাল তৈরি হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন ব্যাগ ট্যাগ সব রেডি। এই যে দাদু আর নাতনি যাওয়ার আগে একটু দুষ্টুমি করে নিচ্ছে। এই টোটো চলে এসছে আমাদের। টোটোতে আশিস আর তার ওয়াইফ অলরেডি চেপে গেছে, আমরাও চেপে গেলাম। দেখতেই পাচ্ছেন যাচ্ছি আমরা এবার। এটা হলো সাদা মাঠের ওই রাস্তাটা। এটা সেই সাদা মাঠ যেখানে আমরা ছোটবেলা থেকেই ক্রিকেট খেলে বড় হয়েছি। আজকে মেঘলা ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন বৃষ্টি হয়নি কিন্তু বেশ সুন্দর ওয়েদার। এখানে কিছু জন যোগা করছে সকাল সকাল। এত সুন্দর মনোরম ওয়েদার, চারিপাশ শুধু সবুজ আর সবুজ। এই যে আমরা এবার চলে এসেছি সিঙ্গারন ব্রিজের কাছে। এটাই সেই ব্রিজ যেখানে কিছুদিন আগে এত বেশি জল জমেছিল, ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছিল, তার জন্য একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল। জানেন হয়তো কিছুজন খবরটি। এই যে ব্রিজ শেষে যে বাঁ হাতের রাস্তাটা চলে গেছে সেটা হলো শ্রীরামপুরের দিকে, কুটিরডাঙ্গা দামোদর নদীর দিকে যাওয়া যায়। আর এই সোজা রাস্তাটি হয়ে আমরা অন্ডাল স্টেশনের দিকে এগিয়ে যাব। এটা হলো অন্ডালের ডিভিসি পাওয়ার প্ল্যান্ট। দেখতেই পাচ্ছেন বড় বড় চিমনি। এই যে টোটোতে আমরা বসে বেশ গল্প করতে করতে সুন্দর যাচ্ছি। আমরা একটু নিজেদের মুখগুলিও দেখিয়ে নিলাম যে আমরাও বসে আছি টোটোতে। রিসু আমাদের টোটোর রাইডিং খুবই এনজয় করে, টোটোতে চাপতেও খুবই ভালোবাসে। সকালবেলা ওই জন্য রোড বেশ ফাঁকা ফাঁকা, লোকজন বেশি নেই। দেখতে দেখতে আমরা অন্ডালের যে রেল এমপ্লয়ীদের কোয়ার্টারগুলি আছে সেখানে পৌঁছে গেছি। এখানে একটা চিলড্রেন পার্কও তৈরি হয়েছে। পার্কটি রিসু দেখতে পেয়ে বলছে, বাবা চলো নেমে যাই এখানেই। পার্ক ওর খুব পছন্দ, চিলড্রেন পার্ক। কিন্তু আমরা তো এখন অন্য জায়গায় যাচ্ছি, ওই জন্য ওকে বোঝালাম যে এখন নয়, অন্য দিন আমরা আসবো। আমাদের বাড়ি থেকে তো এটা বেশি দূর নয়, তাই অন্য দিন আসা যেতেই পারে। এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম। যে রেলওয়ে ওভারব্রিজ আছে তার নিচে দিয়ে দুটি টানেল, সেই টানেল দিয়ে পার হতে হয়। এই টানেল বের হয়ে গেলেই আমরা অন্ডাল স্টেশনের দিকে রওনা দেব। এটি বর্ষাকালে খুব স্লিপারি থাকে, নিচে পাথর, তো পাথর থাকার জন্য গাড়ি সাইকেল বেশ স্কিড করে, তাই খুব সাবধানে চালাতে হয় এখানে গাড়ি। এই টানেলগুলিতে বর্ষাকালে বেশ ভালোই জল জমে যায়। খুব বেশি বৃষ্টি হলে তো এত জল জমে যে যাওয়া আসা বন্ধও হয়ে যায়। প্রায় আমরা টানেল পেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন সামনে আলো দেখা যাচ্ছে। এই জাস্ট টানেল শেষ হচ্ছে। টানেল শেষ হওয়ার পরে এই আপটি উঠলেই ডান দিকে যে রাস্তাটা গেছে ওদিকে ঘুরে গেলেই আমরা প্রায় অন্ডাল পৌঁছে যাব, কিছু দূর গিয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন অন্ডাল স্টেশন, অন্ডাল জাংশন। আমরা পৌঁছে গেছি, টিকিটও আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা ভেতরে স্টেশনের দিকে চলতে থাকবো, দেখতে থাকুন। ভিতরে আমরা প্রবেশ করে গেছি। ট্রেন আমাদের অলরেডি স্টেশনে লেগেই ছিল, 5 নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে।
পাচ্ছেন প্রশান্ত, সুরজিৎ ফটো তুলতে ব্যস্ত, নরেন, শিল্পা, প্রিশু, প্রীতি সবাই বসে পড়েছে। আশিস দাঁড়িয়ে কাকে ফোন করছে। ট্রেন এখনো ছাড়েনি। ট্রেন বেশ ফাঁকাই ছিল আজকে, বেশি ভিড় ছিল না, যেহেতু ট্রেন এখান থেকেই ছাড়ে। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, সবাই নিজের নিজের মোবাইলে ব্যস্ত। মোবাইল ফোনে বেশ সবাই ব্যস্তই থাকে। মোবাইল হওয়ার পর থেকে লোকজন নিজেই ব্যস্ত থাকে। দেখতেই পাচ্ছেন সুরজিৎও ব্যস্ত। এই যে ট্রেন স্টেশন থেকে এবারে বেরিয়ে পড়েছে, ধীরে ধীরে এগিয়ে পড়লাম আমরা। চারিদিক বেশ সবুজ, খুব ভালো লাগছে ওয়েদারটা। মেঘলা ওয়েদার, বৃষ্টিও এখন হয়নি, হাওয়া খুব সুন্দর দিচ্ছে। এখান থেকে লাইনটি ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে ধানবাদ, আসানসোল, রাঁচি সাইডে। আর আমরা ডান সাইডে বাঁক নিয়ে এগিয়ে যাব উখড়া, পাণ্ডবেশ্বর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট সাইডে। দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে চললাম। ট্রেন বাঁক নিয়ে নিয়েছে। বেশ কিছুক্ষণ যাত্রা হয়ে গেছে, আমরা প্রায় অর্ধেকের বেশি রাস্তা কভার করে নিয়েছি। চারিদিকটা শুধু ধান ক্ষেত, দুপাশেই ধান ক্ষেত রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগলো। ওই জন্য ভিডিও আবার স্টার্ট করেছিলাম। দেখতেই পাচ্ছেন দূর দূর যেখান পর্যন্ত চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এ সাইডেও ধান ক্ষেত, আবার এদিকেও ধান ক্ষেত। দেখতেই পাচ্ছেন যত দূর নজর যাবে শুধু ক্ষেত আর ক্ষেত, বেশ সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা সাঁইথিয়া জাংশন পৌঁছে গেছি। সাঁইথিয়া এসে চপ মুড়ি না খেলে তো হয় না, এখানকার চপ মুড়ি বিখ্যাত। তাই প্রশান্ত, আশিস চপ মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এসেছিলাম চপ মুড়ি নেওয়ার জন্য, কিন্তু ওরা এখানেই খেয়ে নিল, বাকিদের জন্য নিয়ে যাব স্টেশনের ভেতরে। এই যে মুড়ি নিয়ে আমরা চলে এসেছি, ভেতরে প্রবেশ করে গেছি স্টেশনে। বাকিরা বসে আছে, তাদেরকে এবারে মুড়ি খাওয়ার জন্য মুড়িগুলি দেব। তারা ওয়েট করছিল যে কখন মুড়ি নিয়ে আসবো আমরা। এই যে আশিস মুড়ি সবাইকে এবারে ডিস্ট্রিবিউশন করছে। সবাই রেডি মুড়ি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সব মুড়ি টুড়ি মেখে খাওয়া দাওয়া চলছে। আশিস আবার খেয়ে নিচ্ছে মুড়ি, বাইরে তো একবার খেয়ে এসেই ছিল। আশিসের দেখে দেখে প্রশান্তও বলছে তাহলে আমিও একবার খেয়ে নিই, আমি কেন বাকি থাকি। সবাই প্রায় মুড়ি খাচ্ছে। আমি যেহেতু মুড়ি পছন্দ করি না তো আমি খাইনি, কিন্তু একটু আমিও অ্যাক্টিং করে নিয়েছিলাম খালি ঠোঙা নিয়ে মুড়ি খাওয়ার।